পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দীর্ঘ বিরতির পর মাঠে নামবে টাইগাররা। মিরাজকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তারুণ্য নির্ভর দলে 1.5 বছর পর জায়গা পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। দীর্ঘ প্রায় 5 মাস পর আবারও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় দল। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে নামবে টাইগাররা। এই সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে গড়া এই স্কোয়াডে রয়েছে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশ্রণ। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে 6 জন ক্রিকেটার জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান, তানজিম হাসান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ এবারের স্কোয়াডে জায়গা পাননি। চমক দেখিয়েছেন আফিফ হোসেন। দীর্ঘ 1.5 বছর পর আবারও ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন এই ব্যাটার। তার প্রত্যাবর্তন দলে ব্যাটিং গভীরতা বাড়াবে বলে মনে করা হচ্ছে। এছাড়া দলে ফিরেছেন লিটন দাস, নাহিদ রানা, শরীফুল ইসলাম। নতুন ঘোষিত 15 সদস্যের দলে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট। 4 পেসার, 3 স্পিনার, যার মধ্যে অলরাউন্ডার হিসেবে আছেন মিরাজ ও রিশাদ হোসেন এবং 8 জন নির্ভরযোগ্য ব্যাটার। আগামী 11, 13 এবং 15 মার্চ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে মিরপুরে। এই সিরিজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বাংলাদেশের 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি। ভবিষ্যৎ পরিকল্পনা ও দল গঠনের দিক থেকে এই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেএম সনি, স্টার নিউজ।